আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সাফিনের আব্বু গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে আসছে আমার জন্য। আমি আবার কাঁচা আমের ভর্তা খেতে অনেক পছন্দ করি। তো সাফিন বিথিও আম দেখে অনেক খুশি হয়ে গেছে। ওরা এখন আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো বলতেছে আম্মু আম কেটে দাও, আম খাবো। তো আমি এদিক দিয়ে আম কেটে আবার মুশকিলে পড়ে গেলাম। দেখতেছি যে আমটা আর 2 দিন রাইখা দিলে পাইকা যেত। তো এখন আর কি করা, কাইটা যখন ফেলাইছি তো খাওয়া তো লাগবে। তো এই যে বিথিরে কাইটা দিয়েছি, বিথি বসে রয়েছে লবণ দিয়ে মাখায় খাবে। তো এদিক দিয়ে আম আমি খেতে গেছিলাম, তো অনেক টক, তো এটা ফ্রিজে রেখে দিছি। দুপুরে আমি একটু ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠলাম, তো বিকেল হয়ে গেছে। তো এখন ভাবতেছি কি করব, তো ভাবলাম যে ছাদে যাই, ছাদে কাপড় রয়েছে। তো সাফিনেরা বাবা বলতেছে তো আমি একটু বাজার থেকে একটা মুরগি নিয়ে আসি। তো এই যে আমি ছাদে উঠতেছি, আমার কেমন পাগলের মতন দেখা দিতেছে, চুলগুলো এলোমেলো। তো আমি এদিক দিয়ে হাঁটতেছি, দেখি ছাদে কি পানি, মানে বৃষ্টি হয়েছে তো চারো সাইড পানি। তো এই সাইডের এটুক সাইড আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটা নদী, কি নদী জানি না, তো অনেক সুন্দর লাগে এই ভিউটা। তো এই যে আমি এখন কাপড় চাপড় উঠাইতেছি, বৃষ্টির দিন তো তাই একটা জামা কাপড় শুকায় নাই, পানি ঝরছে। তো এই ভিজা জামা কাপড় এখন ঘরে নিয়ে দিলে তো ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তো এই বৃষ্টি দিনে এই একটা ঝামেলা, জামা কাপড় শুকায় না, আর ঘরে বাচ্চা থাকলে তো কথাই হয় না, কারণ জামা কাপড়, বিছানা চাদর এগুলো তো নষ্ট হবেই। তো এদিকে আমার জামা কাপড় তোলা শেষ, তো আমি এখন রুমে চলে যাবো। তো এদিকে সাপিন বিথি চিল্লাইতেছে যে ছাদে আসবে। দিছে কাপড় চাপড় তোলা শেষ, তো আমার কি করতে যাবা ছাদে? যাও। তুমি যাও, আসে পড়ো, আবার পরে আসবো নি, চলো। চলো আমরা ঘরে যাই, আবার পরে আসবো নি। চলো, তোমার বাবা আসলে পরে ছাদে যাবো নি, আমরা ঘরে যাই। কি হয়েছে কটকুটি বুড়ি আম্মু, ছাদে যাও না, আসো 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 আসো। তো এদিক দিয়ে সাফিন বিথির আবু বাজার করে চলে আসছে। তো আমি আবার ভাবলাম যে তাড়াতাড়ি করে ভাতটা বসাই দিই, না হলে আবার কারেন্ট চলে গেলে আবার রান্না করা যাবে না। তো এদিক দিয়ে ভাত রান্না করতে করতে আমি মুরগি কেটে ধুয়ে যে রান্না বসাই দিছি। তো ঘরে এসে দেখি সাফিন বিথি আবার ঘুমায় পড়ে যেতেছে। তো এখন এই অটাইমে ঘুমাইবো কেন? দুপুরে ঘুমায় নাই, এখন ঘুম লাগছে না তোমার গো? এখন ঘুমাইতে দিব না তো আমি ঘুমাইতে দিব না। এই যে আমার সেই টক আম তো ফ্রিজে রেখে দিছিলাম, তো ভাবলাম যে আমগুলো তো নষ্ট হয়ে যাবে, তো আচার বানায় ফেলাই। তো এই যে আচার বানায় ফেলাইছি। তো রাতে আমাদের ভাত খাওয়া শেষ, তো এখন রাত বাজে 12টার মতন। তো সাফিনের আবু বলতেছে খিদে লাগছে, তো কি খাওয়া যায়? তো আমার বলতেছে যে রুটি বানাইতে। তো এই যে আমি রুটি বানাই দিছি, ওই যে উনি হচ্ছে গিয়ে রুটি সেকতেছে। তো মাংস ভাজছি, মাংস ভাজা শেষ, এখন পরোটা ভাজতেছে। বলতেছে দেখ আমার পরোটা কত সুন্দর ভাজা হয়েছে, আর আমি ভাজলে নাকি কাঁচা কাঁচা থাকে। তা আমিও কইছি যে তাহলে প্রত্যেকদিন তুমি পরোটা ভাজা দিবা, সমস্যা কি? তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।